আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি কৃষি পণ্য, সেটি হলো পেঁয়াজ নিয়ে। অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে পেঁয়াজ স্টক করব কি না, অর্থাৎ এই যে বর্তমান যে সময়টা পেঁয়াজের বাজার দর সর্বনিম্ন, এই পরিস্থিতিতে যদি পেঁয়াজ স্টক করা যায় এর থেকে দাম কমার সম্ভাবনা অনেকটাই কম, যার কারণে অনেক ব্যবসায়ী কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করছে যে পেঁয়াজ স্টক করবেন। প্রিয় দর্শক, এখন স্টক করার পর এর বাজার দরটা কোন দিকে যাবে সেটিও কিন্তু একটি চিন্তার বিষয়। অর্থাৎ ভারত সরকার ইতিমধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, অর্থাৎ ভারত বাংলাদেশে পেঁয়াজ এবং বাংলাদেশ বা যে কোনো রাষ্ট্রে পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন যে রেটটা বেঁধে দিয়েছিল বর্তমানে সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছে, এবং তার সাথে যে 20% শুল্ক ছিল সেই শুল্কও কিন্তু তারা প্রত্যাহার করেছে। তার মানে এখন বাংলাদেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি কিন্তু হবে। তবে তবে যেহেতু পেঁয়াজের দামটা বর্তমানে বাংলাদেশে অনেক কম, উৎপাদনটা ভালো, যার কারণেই কিন্তু এই মুহূর্তে আমদানিটা খুব কম হলেও যেহেতু ভারত একটি সুবিধা দিয়ে রাখছে, ভারতীয় ব্যবসায়ীদের শুল্ক প্রত্যাহার করেছে, সর্বনিম্ন যে রপ্তানি রেট সেটি প্রত্যাহার করেছে, সব মিলে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানির পথ সুগম হয়েছে। এবং সেই সাথে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জায়গায় এই ভারতীয় পেঁয়াজের একটা ভালো চাহিদা আছে। সব মিলে কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশে যদি কখনো সিন্ডিকেট বা কখনো যদি বাংলাদেশে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেতে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ভারতীয় পেঁয়াজগুলো বাংলাদেশে আসবে, এবং যার প্রেক্ষিতে কিন্তু আমরা বলতে পারি যে পেঁয়াজের বাজার দর সামনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে প্রত্যেক দিন পেঁয়াজ এবং বিভিন্ন কৃষি পণ্য সম্পর্কে আপনি আপডেট জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।